মহাশিবরাত্রির আগে বাড়ির এই ৫টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, নতুবা জীবনে চরম দুঃখ ও দারিদ্রতা নেমে আসবে। উন্নতির প্রতিটি পদক্ষেপে বাধাপ্রাপ্ত হবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য। ভক্তি এবং নিষ্ঠার সাথে সাথে বিশেষ নিয়মবিধি মেনে ৪ প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে এবং রাত্রি জাগরণ করে মহাশিবরাত্রির ব্রত সম্পন্ন হয়। তবে মহাশিবরাত্রির আগে কিছু পালনীয় নিয়মবিধি আছে, সেগুলি না মানলে মহাশিবরাত্রির ব্রত কিন্তু অসম্পূর্ণ। ঠিক সেরকমই হচ্ছে বাড়ির কিছু জিনিস কাউকে দেওয়া, যেটা আমরা প্রায়শই করে থাকি। আমাদের পাড়া প্রতিবেশীদের, আমাদের নিকট বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের আমরা বাড়ি থেকে কিছু জিনিস দিয়ে থাকি ভালোবেসে। কিন্তু বন্ধুরা, বাড়ির কিছু জিনিস আছে, সেগুলি যদি মহাশিবরাত্রির আগে আপনি ভুলেও কাউকে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু মহাদেব রুষ্ট হবেন এবং আপনার পরিবারের ওপর চরম দারিদ্রতা এবং দুর্ভোগ নেমে আসতে পারে। তাই যদি আপনি সেই জিনিসগুলো দিয়ে আসছেন, তাহলে আজকেই সেগুলি দেওয়া বন্ধ করে দিন। আজ থেকে শুরু করে মহাশিবরাত্রি পর্যন্ত আপনারা এই জিনিসগুলি, বিশেষ করে এই 5টি জিনিস ভুলেও কিন্তু কাউকে দেবেন না। তাহলে মহাশিবরাত্রি করে তার পূর্ণ ফল পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন। মহাশিবরাত্রির আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আপনাদের বলে দিই এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে। প্রচুর বন্ধুদের মধ্যে এইটি নিয়ে সংশয় আছে যে মহাশিবরাত্রি 8ই মার্চ না 9ই মার্চ। চলুন আপনাদের জানিয়ে দিই পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর মহাশিবরাত্রি পড়েছে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার দিন। তবে গোস্বামী মতে কিন্তু পড়েছে পরের দিন, অর্থাৎ 25শে ফাল্গুন 1430, ইংরাজির 9 মার্চ 2024 শনিবার দিন। 2 দিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি পড়ার সময়। চতুর্দশী লাগছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে এবং থাকবে 9 মার্চ সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। যেহেতু মহাশিবরাত্রিতে পুজো রাত্রিবেলা করা হয়ে থাকে এবং প্রহরে প্রহরে বিশেষ সামগ্রী দিয়ে অভিষেক করা হয় এবং রাত্রি জাগরণের মাধ্যমে মহাশিবরাত্রির ব্রত সম্পন্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে মহাশিবরাত্রির 4টি প্রহর পড়েছে 8ই মার্চ সন্ধে থেকে 9 মার্চ সকাল পর্যন্ত। তাহলে উপবাস কিন্তু করতে হবে 8ই মার্চ অর্থাৎ আগামী শুক্রবার। প্রথম প্রহর পড়েছে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর পড়েছে রাত্রি 9টা বেজে 28 মিনিট থেকে মাঝরাত 12টা বেজে 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর পড়েছে মাঝরাত 12টা বেজে 31 মিনিট থেকে ভোর রাত 3টে বেজে 34 মিনিট পর্যন্ত এবং চতুর্থ ও শেষ প্রহর পড়েছে ভোর রাত 3টে বেজে 34 মিনিট থেকে 9 মার্চ সকাল 6টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই হচ্ছে মহাশিবরাত্রির 4টি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি। এবার আমি আপনাদের বলে দেব মহাশিবরাত্রি পর্যন্ত আপনারা বাড়ির কোন 5টি জিনিস মরে গেলেও কাউকে দেবেন না। এর ফলে কিন্তু সংসারে চরম দুর্যোগ এবং আর্থিক অনিশ্চয়তা নেমে আসবে। প্রথম যে জিনিসটি আপনারা বাড়ির থেকে কাউকে দেবেন না সেটি হচ্ছে মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, সেটি কাঁচা মাছও হতে পারে অথবা রান্না করা মাছও হতে পারে। অনেক সময় রান্না করা মাছ আমরা কাউকে প্রতিবেশীদের দিয়ে থাকি, কিন্তু মহাশিবরাত্রির আসা পর্যন্ত বা মহাশিবরাত্রির দিনেও আপনারা কাঁচা মাছ বা রান্না করা মাছ বাড়ির থেকে বার করবেন না বা বাড়িতে নিয়েও আসবেন না। ঠিক সেরকমভাবেই যেরকমভাবে সেদিন আমিষ জাতীয়
জাতীয় খাবার খেতেও নেই, ঠিক সেরকমভাবে আমিষ জাতীয় কোনো জিনিস আপনারা কিন্তু বাড়ির বাইরে কাউকে দেবেনও না, কারোর থেকে নেবেনও না। মহাশিবরাত্রি আসা পর্যন্ত মাছ আপনারা কাউকেই দেবেন না। দ্বিতীয় যে জিনিসটি ভুল করেও কাউকে দেবেন না বা কারোর দরকার পড়লেও তাকে বিনা পয়সায় দেবেন না, সেটি হচ্ছে তেল। বাস্তুশাস্ত্রে বলা আছে, যদি প্রতিবেশীর কাছ থেকে তেল নেওয়ার প্রয়োজন হয় অথবা প্রতিবেশীরা তেল চান, তবে টাকা ছাড়া তেল দেওয়া বা নেওয়া যাবে না। এর ফলে ঘরে প্রচুর অশান্তি শুরু হয়, অযথা অর্থ কষ্ট হয়। বিশেষ করে শনিবারে কাউকে সর্ষের তেল দেওয়া বা নেওয়াও উচিত নয়, এটি করলে আপনার জীবনে সমস্যা আসতে পারে। তাই যদি একান্তই প্রয়োজনে কোনো প্রতিবেশী আপনার কাছে আসে, তেল চায়, তাহলে আপনি অন্তত 1 টাকা বা 16 আনা নিয়ে তবেই তাকে তেল দিয়ে সাহায্য করতে পারেন। এবং একটা জিনিস কখনোই দেবেন না, সেটি হচ্ছে আপনার রান্নাঘরে ব্যবহার করা তেল। এটি কিন্তু কখনোই কাউকে দেবেন না। তবে প্রয়োজনার্থে আপনি এমনি তেল কাউকে দিতে পারেন, তবে তার বদলে আপনি 1 টাকা নিয়ে নেবেন। তৃতীয় যে জিনিসটি আপনি ভুলেও কাউকে দেবেন না মহাশিবরাত্রির দিন অথবা এর মধ্যে যে সময়কালটি পড়ে আছে, যে দিনগুলি রয়েছে তার মধ্যে, সেটি হচ্ছে সিঁদুর। বন্ধুরা, সিঁদুর একজন বিবাহিত রমণীর সৌভাগ্যের প্রতীক। সিঁদুর তার গর্বও বটে, তাই সেই সিঁদুর কখনো কাউকে দেবেন না। অর্থাৎ সিঁদুর দান করবার জিনিস নয়। কেউ প্রয়োজন পড়েছে আপনার কাছ থেকে সিঁদুর কেউ ধার নিয়ে যাবে, এটা কিন্তু আপনার জন্য ভালো নয়। বলে যে উপহারে পাওয়া সিঁদুরও পড়তে নেই, তাই সর্বদা আপনি নিজের টাকায় বা আপনার নিজের স্বামীর টাকায় সিঁদুর কিনে পরবেন এবং কখনোই কাউকে সিঁদুর ধার হিসাবে দেবেন না। এর ফলে আপনার পরিবারে অমঙ্গল হবে এবং স্বামীর আয়ুক্ষয় হবে। চতুর্থ হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে ঘর দুয়ার আমরা পরিষ্কার করি। প্রতিদিন সকালবেলা ঝাড়ু দিয়ে আমরা ঘর পরিষ্কার করি এবং ঘর থেকে নোংরা আবর্জনার সাথে সাথে অলক্ষ্মী বিদায় করি। যে বাড়িতে নিত্যদিন ঝাড়ু পড়ে না, সেই বাড়িতে মা লক্ষ্মীও থাকে না। ঝাড়ু বা ঝাঁটাকে তাই মা লক্ষ্মীর প্রতীকও ধরা হয়। যদি ভুল করে কখনো পায়ে ঝাড়ু লেগে যায়, তাহলে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করে নমস্কার করি। ঝাড়ু বা ঝাঁটা একটা বাড়ির সৌভাগ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই তো ঝাড়ু বা ঝাঁটাকে বাইরের লোক চক্ষুর আড়ালে রাখা হয়। বাইরের থেকে কেউ যদি আসে আমাদের বাড়িতে, আমরা চেষ্টা করি আমাদের বাড়ির ঝাড়ুর দিকে যেন তার নজর না পড়ে, সেটি লুকিয়ে রাখা হয় এবং যত্ন সহকারে রাখা হয়। ঝাড়ু রাখারও বিশেষ নিয়ম আছে। এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে যদি কখনো আপনি কাউকে ধার দেন বা কাউকে দিয়ে দেন, মনে করবেন বন্ধুরা তার সাথে সাথে আপনার বাড়ির সৌভাগ্যও আপনি তাকে দান করে দিলেন। ঝাড়ু বা ঝাঁটা দান করার বিষয় নয়, বস্তু নয়। তাই বন্ধুরা এই বিষয়ে সতর্ক থাকুন। ভুলেও মহাশিবরাত্রি আসা পর্যন্ত এই যে সময়কাল বা মহাশিবরাত্রির দিন আপনারা ঝাড়ু বা ঝাঁটা কাউকেও কিন্তু দান করবেন না, তাহলে আপনার বাড়ির আর্থিক অবনতি নিশ্চিত, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। পঞ্চম হচ্ছে ধারালো অস্ত্র, যেমন ছুরি, কাঁচি, লোহার থেকে বানানো জিনিস, কাটারি বা লোহার কোনো জিনিস, শিকল, অথবা অনেক সময় খুব সুন্দর কাজ করা, ডেকোরেশন করা কোনো তরোয়াল, এরকম যদি পাওয়া যায়, অনেকে উপহার হিসাবেও কাউকে দিয়ে দেন। এই ভুলটি কিন্তু কখনোই করবেন না। এর ফলে যাকে আপনি দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কোনো দিন আর ভালো হবে না, দিন দিন সেই সম্পর্ক কিন্তু খারাপ হবে। আপনি উপহার হিসাবে কাউকে দিলেন, কিন্তু তার জন্য আপনি দুর্গতি নিয়ে আসলেন এবং তার সাথে সাথে সেই দুর্ভাগ্যের ছোঁয়া কিন্তু আপনার ওপরও পড়বে। তাই ভুলেও কাউকে ছুরি, কাঁচি বা লোহার থেকে বানানো কোনো রকম ধারালো জিনিস বা ছুঁচ ধার হিসাবে দেবেন না। যদি একান্তই প্রয়োজনে কাউকে দিতে হয়, তাহলে আপনি টাকা নিয়ে তার বদলে জিনিস দেবেন, সেটি ধার হিসাবে দেবেন না বা দান করবেন না। সবশেষে বলবো, বাসি রান্না করা খাবার আপনি কখনোই কাউকে দেবেন না। বন্ধুরা, বাসি খাবার যদি আপনি কাউকে খেতে দেন এবং তিনি জানেন না যে সেই খাবারটি বাসি, তাহলে কিন্তু আপনার ঘরে যিনি অন্নপূর্ণা আছেন, যিনি আপনার খাদ্য ভাণ্ডার সামলাচ্ছেন, তিনি কিন্তু রুষ্ট হন। এর ফলে পরিবারে অপরিসীম আর্থিক দুর্গতি কিন্তু নেমে আসে। মা লক্ষ্মীও সেই ঘর থেকে চিরবিদায় নেন। তাই যদি কাউকে মনে হয় যে খাদ্য দিয়ে আপনাকে সাহায্য করতে হবে, তাহলে আপনি রান্না করা ফ্রেশ
ফ্রেশ খাবার দিতে পারেন অথবা আপনি ফল মিষ্টি দিতে পারেন, কিন্তু কখনোই 2-3 দিনের রাখা বাসি খাবার যেটি আপনার ফ্রিজে রয়েছে, যেটা আপনার আর কোনো কাজে লাগবে না, হয়তো আপনি ফেলেই দিতেন, সেই খাবারটা কাউকে খাবার হিসাবে দেবেন না। তিনি কিন্তু সেই খাবারটি খেয়ে নানা রকম অসুবিধায় পড়তে পারেন, বা তিনি না যেয়ে সেই খাবারটি খেলে পরে আপনার জীবনের চরম দুর্গতি কিন্তু নামতে পারে। তাই বাসি করা খাবার কখনোই কাউকে দেবেন না। যদি কোনো গরিব এবং দুঃখী মানুষকে আপনি সাহায্যও করতে যান, তাহলেও তাকে বাসি খাবার দেবেন না। অনেকে কুকুর বা গরুকে বাসি খাবার দিয়ে দেয়, কিন্তু তার ফলে কিন্তু হিতে বিপরীত হয়। তাই বন্ধুরা, যদি আপনি কুকুর বা গোমাতাকেও খাবার দিতে চান, তাহলে আপনি রান্না করা তাজা খাবার দিতে পারেন। এর ফলে আপনাদের গ্রহদোষ কাটবে। আপনার যদি ওপরে কোনো শনির 7.5 দশা থাকে, সেটি কাটবে। আপনার ঘরে বাড়ির উঠোনে যদি গরু খায়, তাহলে ঘরের বাস্তু দোষ আপনার কাটবে, পিতৃদোষ কাটবে, নানা রকম গ্রহদোষ থেকে আপনি মুক্তি পাবেন। তবে খাবারটি আপনাকে টাটকা খাবার দিতে হবে। 2 দিনের পুরনো বাসি রুটি গোমাতাকে খাইয়ে দিলেন এবং আপনি ভাবলেন যে এর ফলে আপনার পুণ্য অর্জন হলো, সেটি কিন্তু হয় না বন্ধুরা। তাই বাসি খাবার কাউকেই দেবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা।